দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গা শিউরে ওঠা এবং হৃদয় বিদারক অধ্যায়ের আজ চূড়ান্ত পরিণতি ঘটতে যাচ্ছে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার সেই বিতর্কিত হার, রেফারির জঘন্য পক্ষপাতিত্ব, এমিলিয়ানো মার্টিনেজের বুকফাটা কান্না এবং লিওনেল মেসির ফাঁস করা ড্রেসিং রুমের সেই ভয়ঙ্কর থমথমে পরিবেশের কথা আপনারা আগেই জেনেছেন। কয়েকদিন আগেই খোদ প্রধান রেফারি লাইভে এসে কান্নায় ভেঙে পড়ে নিজের দুর্নীতির কথা স্বীকার করেছিলেন। পুরো বিশ্ব যখন ফিফার এই কালো থাবার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই ঘটল সেই মহা বিস্ফোরণ, যার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। যে মানুষটির হাত ধরে আর্জেন্টিনা কোপা আমেরিকা ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জিতেছিল, যে মানুষটিকে পুরো আর্জেন্টিনা দেবতার মতো ভক্তি করত, সেই মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি এবার নিজেই ক্যামেরার সামনে এলেন দীর্ঘ নীরবতা ভেঙে। তিনি এমন এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন যা শোনার পর কোটি কোটি ভক্তের পায়ের তলার মাটি সরে গেছে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। স্বয়ং লিওনেল স্কালোনি লাইভে এসে হাউমাউ করে কেঁদে স্বীকার করেছেন যে ফাইনালি ম্যাচ ফিক্সিংয়ের সাথে তিনি জড়িত ছিলেন। ড্রেসিং রুমের ভেতর সেদিন ঠিক কী ঘটেছিল, কার নির্দেশে তিনি নিজের দলের সাথে এমন জঘন্য বেইমানি করতে বাধ্য হয়েছিলেন, তার প্রতিটি রোমহর্ষক এবং অজানা কাহিনী তিনি নিজের মুখেই ফাঁস করেছেন। গত রাতে লিওনেল স্কালোনি যখন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লাইভে আসেন, তখন তার চেহারা দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য। চোখের নিচে চরম নির্ঘুম রাতের গাঢ় কালো দাগ, উস্কো খুস্কো চুল, বিধ্বস্ত চেহারা এবং চোখ দিয়ে অঝরে ঝরছে অনুশোচনার জল। কাতার বিশ্বকাপের সেই উচ্ছ্বসিত, আত্মবিশ্বাসী এবং গর্বিত স্কালোনির সাথে এই স্কালোনির কোনো মিল ছিল না। লাইভ শুরু হতেই তিনি দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কাঁদতে শুরু করেন। কান্নায় ভেঙে পড়া ভারী কণ্ঠে তিনি বলেন, আমি আজ পুরো বিশ্বের কাছে, আমার প্রিয় জন্মভূমির আর্জেন্টিনার কাছে এবং আমার ছেলেদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জানি আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, তবু সত্যটা না বলে আমি আর এক মুহূর্ত বাঁচতে পারছিলাম না। মেসি সেদিন ড্রেসিং রুম নিয়ে যা যা বলেছিল তার প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে সত্য। আমি সেদিন স্পেনের কাছে হারিনি, আমি হেরে গিয়েছিলাম এক অদৃশ্য এবং ভয়ঙ্কর মাফিয়া চক্রের কাছে। আমি আমার নিজের সন্তানদের, আমার খেলোয়াড়দের পিঠে নিজের হাতে ছুরি বসিয়েছি। স্কালোনির এই কথাগুলো মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় পুরো ফুটবল দুনিয়া। যে মানুষটি ছিল দলের পিতা, তিনিই কিনা টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। কিন্তু না, স্কালোনি যা জানালেন তার টাকার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং মর্মান্তিক। স্কালোনি কাঁপা কাঁপা কণ্ঠে ড্রেসিং রুমের সেই কালো রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ফাইনালের প্রথমার্ধ শেষ হওয়ার পর আমরা যখন ড্রেসিং রুমে ফিরে আসি, তখনও আমাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। আমরা জানতাম স্পেনকে কিভাবে আটকাতে হবে। মেসি এবং ডি পল যখন আমার কাছে ট্যাকটিক্স পরিবর্তনের কথা বলতে আসে, ঠিক তখনই আমার পকেটে থাকা একটি সিক্রেট ফোনে কল আসে। এই নম্বরটি শুধু আমার পরিবারের কয়েকজন সদস্য জানত। আমি ফোন ধরে বাথরুমে ঢুকে যাই, কিন্তু ফোনের ওপাশে আমার স্ত্রীর কণ্ঠের বদলে আমি শুনতে পাই এক অচেনা, হিমশীতল এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর। সেই কণ্ঠ আমাকে স্পষ্ট ভাষায় বলে, স্কালোনি, আমরা তোমার পরিবারের প্রতিটি সদস্যের ওপর নজর রাখছি। তোমার স্ত্রী এবং সন্তানরা এই মুহূর্তে আমাদের স্নাইপারের নিশানায় আছে। তুমি যদি চাও তারা কালকের সূর্য দেখুক, তবে আজ আর্জেন্টিনাকে যে কোনো মূল্যে হারতে হবে। যদি তুমি আক্রমণাত্মক ফুটবল খেলো বা জেতার চেষ্টা করো, তবে ট্রফি নিয়ে তোমাকে সোজা তোমার পরিবারের লাশের কাছে যেতে হবে। কথাগুলো শোনার পর আমার পুরো শরীর বরফ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল কেউ আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিচ্ছে। আমি একজন কোচ হওয়ার আগে একজন বাবা, একজন স্বামী। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। স্কালোনি আরও জানান, বাথরুম থেকে বের হওয়ার পর তিনি আর সেই পুরনো স্কালোনি ছিলেন না। ভয়, আতঙ্ক এবং পরিবারের জীবনের চিন্তায় তিনি পুরোপুরি মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমি যখন ড্রেসিং রুমে ফিরে আসি, আমি মেসি, ডিপল, ম্যাক অ্যালিস্টারদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। ওরা আমার কাছে জানতে চাইছিল আমাদের পরের কৌশল কি হবে, কিন্তু আমি ওদের বলি নিচে নেমে খেলতে, ডিফেন্সিভ হতে। ওরা অবাক হয়েছিল, কিন্তু কোচ হিসেবে আমার নির্দেশ ওরা অমান্য করেনি। দ্বিতীয়ার্ধে যখন স্পেনের খেলোয়াড়রা বারবার ফাউল করছিল এবং রেফারি চোখ বন্ধ করে রেখেছিল, আমি ডাগ আউটে বসে সব দেখছিলাম, কিন্তু টু শব্দ করার সাহস পাচ্ছিলাম না। যখন এনজো ফার্নান্ডেজকে সম্পূর্ণ অন্যায়ভাবে লাল কার্ড দেওয়া হলো, আমার ভেতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু আমি চুপ ছিলাম, কারণ আমি জানতাম রেফারির কানের ইয়ারপিসেও হয়তো সেই একই মাফিয়া চক্রের নির্দেশ যাচ্ছে। 10 জন খেলোয়াড় নিয়ে আমার ছেলেরা যখন স্পেনের
ধরনের বিশ্বমানের মিডফিল্ডের সাথে জানবাজি রেখে লড়ছিল, তখনও আমি আমার পরিবারের কথা ভেবে তাদের সাহায্য করিনি। ডি পল এবং ম্যাক অ্যালিস্টারকে যখন আমি মাঠ থেকে তুলে নিই, ওরা আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়েছিল। ওরা বুঝতে পারছিল না কেন আমি মাঝ পুরোপুরি স্পেনের হাতে তুলে দিচ্ছি, কিন্তু আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না। ড্রেসিং রুমের শেষের দিকের দৃশ্য বর্ণনা করতে গিয়ে স্কালোনি কান্নায় একেবারে ভেঙে পড়েন। তিনি বলেন, ম্যাচ শেষে যখন আমরা ড্রেসিং রুমে ফিরলাম, চারিদিকে ছিল পিনপতন নীরবতা। শুধু শোনা যাচ্ছিল এমিলিয়ানো মার্টিনেজ আর তরুণ খেলোয়াড়দের ফুঁপিয়ে কান্নার শব্দ। মেসি এক কোনায় মাথা নিচু করে বসেছিল, ওর চোখের পানি মাটিতে পড়ছিল। যে ছেলেটা নিজের পুরো জীবনটা ফুটবলের জন্য, দেশের জন্য উজাড় করে দিল, তার শেষ বিশ্বকাপে আমি তাকে একটা কলঙ্কিত হার উপহার দিলাম। আমি যখন ওদের দিকে তাকাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি দুনিয়ার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। আমি ওদের বলতে চেয়েছিলাম যে আমি কেন এটা করেছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। আমি শুধু অপরাধবোধ নিয়ে ওদের কান্না দেখছিলাম। ওরা ভেবেছিল আমরা ভাগ্য বা রেফারির কারণে হেরেছি, কিন্তু ওরা জানতো না সবচেয়ে বড় বেইমানটা ওদের সামনেই দাঁড়িয়েছিল। আজ আমি সবার সামনে স্বীকার করছি, আমি কোনো টাকার বিনিময়ে বিক্রি হইনি। আমি বিক্রি হয়েছিলাম আমার পরিবারের জীবনের ভয়ে। কিন্তু একজন কোচ হিসেবে আমার উচিত ছিল সত্যটা তখনই সবাইকে জানানো। আমি কাপুরুষের মতো আচরণ করেছি। আমি আর্জেন্টিনার জাতীয় দলের কোচের পদ থেকে চিরতরে পদত্যাগ করছি। আমি জানি আর্জেন্টিনার মানুষ আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমি নিজেকেও কোনোদিন ক্ষমা করতে পারবো না। স্কালোনির এই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর পুরো বিশ্বজুড়ে যেন এক বিশাল প্রলয় শুরু হয়েছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের রাস্তায় নেমে এসেছে লাখ লাখ মানুষ। তাদের চোখে মুখে একদিকে যেমন প্রবল ক্ষোভ, অন্যদিকে গভীর বিষাদ এবং বিস্ময়। যে স্কালোনিকে তারা মাথায় তুলে নেচেছিল, আজ তার এমন করুণ পরিণতি দেখে অনেকেই কাঁদছেন। কেউ কেউ বলছেন পরিবারের জীবনের হুমকির মুখে যে কোনো সাধারণ মানুষই হয়তো এমনটা করত, তাই স্কালোনিকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। কিন্তু বেশিরভাগ ভক্তই বলছেন ফুটবলের মতো এমন একটি পবিত্র জায়গায়, যেখানে কোটি মানুষের আবেগ জড়িত, সেখানে মাফিয়াদের এমন নগ্ন হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্কালোনির যদি সত্যি এমন হুমকি এসে থাকে, তবে তার উচিত ছিল তখনই ফিফার সিকিউরিটি বা আন্তর্জাতিক পুলিশকে বিষয়টি জানানো, কিন্তু তিনি তা না করে পুরো দেশের সাথে, পুরো দলের সাথে বেইমানি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই দাবি, এই পুরো মাফিয়া চক্রের শেকড় উপড়ে ফেলতে হবে। স্কালোনির এই স্বীকারোক্তির পর ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা বিরাজ করছে। রেফারির স্বীকারোক্তির পর স্কালোনির এই সরাসরি জবানবন্দি প্রমাণ করে দিয়েছে যে 2026 বিশ্বকাপের ফাইনালটি কোনো ফুটবল ম্যাচ ছিল না। এটি ছিল ইউরোপিয়ান বেটিং সিন্ডিকেট এবং আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের দ্বারা পরিচালিত একটি সাজানো নাটক। আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা CAS ইতোমধ্যেই এই ম্যাচের সকল ফলাফল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এবং ইন্টারপোল এই আন্তর্জাতিক বেটিং মাফিয়াদের ধরতে সর্বশক্তি প্রয়োগ করেছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন ফিফার ইতিহাসে এমন কলঙ্কজনক অধ্যায় আর কখনো আসেনি। একটি বিশ্বকাপের ফাইনালে রেফারি এবং দলের প্রধান কোচকে ব্ল্যাকমেইল করে ম্যাচ ফিক্সিং করার এই ঘটনা ফুটবলের বিশ্বাসঘাতকতাকে, ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এখন ফিফার সামনে একটি মাত্রই রাস্তা খোলা আছে, আর তা হলে স্পেনের এই কলঙ্কিত শিরোপা বাতিল করে পুরো বিশ্বের সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং একটি সম্পূর্ণ স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। অগণিত ফুটবল ভক্ত যারা রাতের পর রাত জেগে নিজেদের প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছেন, প্রার্থনা করেছেন, তারা আজ চরম হতাশ। আধুনিক ফুটবলে টাকার ছনছনানি আর মাফিয়াদের দৌরাত্ম্য যে এতটা গভীরে পৌঁছে গেছে, তা হয়তো স্কালোনির এই লাইভ ভিডিও না এলে কখনোই জানা যেত না। লিওনেল মেসির মতো একজন কিংবদন্তির ক্যারিয়ারের শেষ ম্যাচটি এমন একটি নোংরা রাজনীতির শিকার হবে, তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। স্কালোনি হয়তো তার পরিবারের প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু তিনি চিরকালের জন্য নিজের সম্মান, নিজের অর্জন এবং একটি জাতির ফুটবলীয় স্বপ্নকে হত্যা করেছেন। ইতিহাস হয়তো তাকে একজন সফল কোচ হিসেবে মনে রাখবে না, মনে রাখবে এমন একজন অসহায় এবং বিতর্কিত চরিত্র হিসেবে, যার নীরবতা ফুটবলের সবচেয়ে বড় ট্র্যাজেডির জন্ম দিয়েছিল। সত্য আজ সবার সামনে উন্মোচিত, কিন্তু এই সত্যের আঘাত যে ক্ষত সৃষ্টি করেছে, তা হয়তো কোনো দিনও শুকাবে না। ফুটবলের পবিত্রতা আজ ভুলুণ্ঠিত, আর সেই সাথে ভেঙে চুরমার হয়ে গেছে কোটি কোটি সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসা। আজ ফুটবল কাঁদছে মানবতা। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যের পক্ষে থাকুন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকুন।